ওয়েলকাম জে স্কয়ার থেকে। আমরা আজকে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ট্রেইলে। এই ট্রেইলে যেমন আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে আছে কিছু ঝর্ণা। আমরা আজকে বারবকুণ্ড ঝর্ণা দেখব। যাচ্ছি অসাধারণ স্বচ্ছ জলধারার মধ্যে দিয়ে। এই ঝর্ণাটা এখন যখন বৃষ্টি থাকে না, তখন খুব অল্প পানি থাকে, যদিও সে পানিটা বেশ স্বচ্ছ। সেই পানির মধ্যে পা ভিজিয়ে হাঁটার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। তবে ভর বর্ষায় কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে এই ঝরাগুলো। ফ্ল্যাশ ফ্ল্যাটে পড়ে যেতে পারেন বর্ষার মৌসুমে। তবে আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি ছিল না, বেশ কিছুদিন বৃষ্টি না থাকার কারণে ঝরায় পানির পরিমাণটা যথেষ্টই কম ছিল। ঝর্ণাতেও আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাই। বাংলাদেশের প্রত্যেকটি ঝর্ণাই আসলে বৃষ্টির উপর নির্ভরশীল। ভর বর্ষার সময় যেমন অঝোর ধারায় পানি দেখা যায়, বর্ষার ছাড়া অন্য সময়গুলোতে পানির আধিক্য অনেক কমই থাকে। এই ছড়াটা যথেষ্ট সহজ একটি ট্রেন, তবে মাঝে মাঝে কয়েকটি ছোট ছোট ঘুম আছে, একটু সাবধানে পার হওয়া উচিত। কখনো কখনো দেখা যায় যে সেই পানি বেড়ে গলা সমান হয়ে যেতে পারে। যারা সাঁতার জানেন না তারা বেশ সাবধানেই এই ঘুমগুলো পার হবেন। চেষ্টা করবেন জানে এমন নিয়ে আসতে, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে যেন সেখান থেকে রেস্কিউ করতে পারে। তবে এতটাও কঠিন ট্রেইল না, একটু সাবধানতার সাথে চলাফেরা করলেই খুব আনন্দের সঙ্গে এই ট্রেলটাকে উপভোগ করা যায়। দুপাশের সবুজ গাছের সারি, ফলের বাগান, এই মাঝখানে শান্ত শীতল ট্রেল। মজার ব্যাপার হচ্ছে এই ট্রেলে আপনি চাইলে কিন্তু মাছ শিকার করতে পারবেন। প্রচুর চিংড়ি মাছ আছে এই ট্রেলে, যেটা দিয়ে আপনি বনভোজনও করে ফেলতে পারেন ট্রেলের কোনো একটা প্রান্তে বসে। বেশ পিচ্ছিল থাকে ট্রেলগুলো, যেহেতু সবসময় কম হলেও পানির ফ্লো থাকে, তো এই পিচ্ছিলতা থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ট্রেলে আসার সময় এমন জুতো পরে আসতে যেটাতে ভালো গ্রিপ করবে। সেই রকম স্যান্ডেল জুতো পরে আসলেও সাবধানতা অবশ্যই প্রতিটি মুহূর্তে। পানি যথেষ্ট স্বচ্ছ শীতল পানি। আমাদের বেশ ভালো লেগেছিল এই পানিতে হাঁটতে। আমাদের ইচ্ছে ছিল ঝর্ণায় গোসল করার, যেহেতু ঝর্ণায় তেমন পানি ছিল না বৃষ্টি না থাকার কারণে। আমরা এই ছোট ছোট ঘুমগুলোতে বসেই গোসল করেছিলাম। যত ক্লান্তই হই না কেন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করবেন, যে ট্রেইলে ঢোকার আগে অনেকটা পথ হাঁটার কারণে যে ক্লান্তি আমাদের মধ্যে কাজ করে, এই শীতল পানিতে কিছুক্ষণ হাঁটলে, শরীর ভেজালে সেই ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। এটা শুধু আমাদের না, আমার জানা মতে প্রত্যেকটি মানুষেরই এমনটা হয়। অসম্ভব একটা তৃপ্তি পাওয়া যায় এই শান্ত শীতল পানির স্পর্শ পেলে। আমরা ট্রেলের মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। যদিও এইখানে যে ঝর্ণাটা আছে, ঝর্ণা এখন পানি নেই এবং এর পাশ দিয়ে গাছের লতা শিকড় ধরে আর একটু উপরে ওঠা যায়। সেখানেও ছোট ছোট দুটো ঝর্ণা আছে। আমরা ওই পর্যন্ত যাইনি, আমরা এই বড় ঝর্ণার পর্যন্তই গিয়েছিলাম। যেহেতু দেখতে পাচ্ছিলাম পানি নেই, উপরে কষ্ট করে ওঠার পরে সেখানেও পানি দেখতে পাবো না, এ কারণে আমরা আর ঝুঁকি নেইনি উপরে ওঠার। আপনারা যখনই আসবেন অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে আসবেন, সাবধানতা অবলম্বন করবেন, শেষ প্রান্ত পর্যন্ত যাবেন। প্রকৃতির অপরূপ সৃষ্টি আপনারা অবলোকন করবেন। আমরা আজকে এসেছি বারবকুণ্ড ঝর্ণায়।
হয়তো আগামীতে যাব অন্য কোনো ঝর্ণায়। এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন ট্রেইল, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। আপনারা আমাদের সঙ্গে যাবেন। হয়তো সশরীরে না, ভার্চুয়ালি এইভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। আমরা উৎসাহ পাবো আপনাদের জন্য সুন্দর, সুন্দর ভিডিও করতে। যদিও আমাদের একটু কষ্ট হয় ভিডিওগুলো করতে। কারণ আমরা প্রকৃতিতে যখন আসি, নিজেদের সাবধানতা অবলম্বন করতে হয়, সেই সঙ্গে ক্যামেরা ধরে রাখতে হয়। দুটো একসঙ্গে করা বেশ কঠিন। তারপর আমাদের খুব ভালো লাগবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, ভিডিওগুলো দেখেন, লাইক করেন। আমরা ট্রেইল ঘুরে এসেছি। আমরা আজকে রাতটা এখানেই ক্যাম্পিং করব। এখানেই থাকবো ক্যাম্প সাইট। এটা বারবকুণ্ড মন্দির প্রান্তর। ভালো থাকবেন, যে স্কয়ারের সঙ্গে থাকবেন।